আমাদের দেশে শীতকালে যেমন নানা রকম পিঠাপুলি খাওয়ার একটা রেওয়াজ আছে, ঠিক তেমনি পিঠার সাথে হাঁস ভুনা খাওয়ারও প্রচলনও কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। কারণ শীতকালে হাঁসের গায়ে প্রচুর পরিমাণে তেল জমা হয়, তাই এই সময়ে চালের রুটি, চিতই পিঠা, ছিটা পিঠা অথবা শীতের দুপুরে গরম গরম খিচুড়ির সাথে হাঁস ভুনা খাওয়ার মজাই আলাদা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঘরোয়া মশলায় রান্না ভীষণ মজার হাঁস ভুনার রেসিপি। আশা করছি ভোজন রসিকদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা হাঁসের মাংস নিয়েছি, ওজনের দিক থেকে 1.5 কেজির মতো হবে। আর হাঁসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। সেই সাথে হাঁসের স্কিন আর লেগটা নিয়ে নিলাম, আমার কাছে খেতে অনেক ভালো লাগে তাই নিয়েছি। আপনারা যারা এগুলো পছন্দ করেন না, চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্না করার রেগুলার তেল। চাইলে সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করে নেওয়া যাবে। এখন এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 8টা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা দারচিনির স্টিক, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5টার মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 8-9টার মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 25 গ্রাম পেঁয়াজ বাটা। চাইলে এটাকে কুচি করেও দেওয়া যায়, তবে বেটে দিলে তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়। এবার 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা। যে কোনো মাংসতে যদি বাটা মশলা ব্যবহার করা যায়, তাহলে সেই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর বিশেষ করে হাঁসের মাংস যদি রান্না করা হয়, অবশ্যই বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন বাটা মশলাগুলোকে 2-3 মিনিট তেলে ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আমি মশলাগুলোকে খুব ভালো করে তেলের মাঝে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম করে রাখতে হবে। 2 মিনিট পর মশলা থেকে চমৎকার একটা ফ্লেভার বের হয়ে এসেছে। জিরে বাটা আর আদা বাটার কারণে এই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। তাই জিরে বাটা আর আদা বাটাটা অবশ্যই হাঁসের মাংসতে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালো করে কষাবেন, আপনার তরকারির টেস্টটা ততই ভালো পাবেন। আমি অনেক সময় নিয়ে এবং চুলার হিটটা লো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আরও ভালো করে কষানোর জন্য এখানে 1/2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট পর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ি আর 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা যার যার পছন্দ মতো দিলেই চলবে। ধনিয়া গুঁড়ি দিচ্ছি 1/2 চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা 1/2 চা চামচ। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে এটা স্কিপ করতে পারেন। এখন সব গুঁড়ো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। আমি এখানে হাঁসের মাংসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন। আর হাঁসের স্কিনটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু স্কিনের সাথে তেল থাকে। আর রান্না করার পরে এই তেলগুলি খেতে কিন্তু অনেক ভালো লাগে। হাঁসের মাংস আসলে তেলের জন্যই খাওয়া। স্কিনটা যদি ফেলে দেন, তাহলে কিন্তু সেই তেলটা পাওয়া যায় না। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি চুলার হিটটাকে কিন্তু মিডিয়াম করে রেখেছি শুরু থেকেই।
মাংসটা যত ভালো কষাতে পারবেন ঠিক খেতেও ততটাই ভালো লাগবে। আমি এভাবে প্রায় 10 মিনিটের মতো মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। তবে এই অবস্থায় কিন্তু চুলার হিটটা একেবারেই মিডিয়াম করে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। হাঁসের মাংস অনেক হাড় থাকে, তাই যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। 10 মিনিট পর মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, আর আমি এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নেব। এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তাই এ পর্যায়ে চুলার হিটটা একেবারেই মিডিয়াম করে দিচ্ছি। যদি আপনি এক্সট্রা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে চুলা হিটটা হাই করে রাখবেন, আর যদি পানি ব্যবহার না করেন সেক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম করে মাংসটা সিদ্ধ করে নেবেন। হাঁসের মাংস তাড়াহুড়া করে হাই হিটে রান্না করবেন না, একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করে নেবেন লো হিটে, তাহলে হাঁসের মাংসর পারফেক্ট একটা স্বাদ পাবেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন অনেকটাই কিন্তু পানি বের হয়ে এসেছে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। আর মাংসটা অনেকটাই শক্ত থাকে, সেই কারণেই বারবার বলছি চুলার হিটটা মিডিয়াম করে রাখতে হবে। কষানো মাংস থেকে বাটা মশলার খুব চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। অনেকেই আছেন হাঁসের মাংস খেতে পছন্দ করেন, তবে হাঁসের গন্ধর কারণে হাঁসের মাংসটা খেতে চান না। আপনাদেরকে বলবো এক্ষেত্রে আদা বাটা আর রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে গন্ধটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। আর প্রত্যেকটা খাবারেরই নিজস্ব একটা ফ্লেভার থাকে, আর সেই ফ্লেভারের কারণে খাবারটার পরিচিতি হয়ে থাকে। তাই হাঁসের মাংসর একটু ফ্লেভার থাকবেই। আপনারা যারা একেবারেই খান না সেটা আলাদা বিষয়, আর যারা খেতে পছন্দ করেন তবে হাঁসের মাংসের গন্ধর কারণে খান না, তারা আদা বাটা আর রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 25 থেকে 30 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসের উপরে তেল চলে এসেছে। আমাদের এখানে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তবে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেকেই হাঁসের মাংস রান্না করলে মাংসটা কালো হয়ে যায়, তবে এখানে আমার হাঁসের মাংসটা একেবারেই কালো হয়নি। তার কারণ হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর দারচিনির পরিমাণটা যদি সঠিক রাখেন তাহলে হাঁসের মাংস কালো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।